হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য ছোট্ট দু একটি টিপস। সেলো টেপ আমরা প্রত্যেকেই কম বেশি ইউজ করে থাকি। প্রত্যেকবার ইউজ করার পরে সেলো টেপের লাস্ট অংশটি আমরা কোথায় ছেড়ে দিই সেটা পরের বার আর খুঁজে পাওয়া যায় না। নখের সাহায্যে আমরা সেই জায়গাটা খুঁজতে থাকি, আর তার জন্যই যেসব পুরনো টিপের পাতা আমরা ফেলে দিই, সেই সব টিপগুলি যদি আমরা সেলো টেপের উপরে ব্যবহার করি তাহলে খুব সহজেই সেলো টেপের লাস্ট কাটা অংশটি আমরা বের করে নিতে পারবো। এইভাবে একটি টিপকে নিয়ে সেলো টেপের সেই কাটা অংশের নিচে লাগিয়ে সেলো টেপটি লাগিয়ে দিতে হবে। তাহলে আমরা এর পরের বার যখন ইউজ করব তখন ঠিক এইভাবে সেলো টেপটিকে খোলাপাড়া করতে পারবো, আর খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে সেলো টেপের লাস্ট অংশটি বের করা। ব্যাস, এবারে যখন ইউজ করবেন তখন সেলো টেপের ওপরে লাগানো টিপটিকে দেখে আপনাদের মনে থেকে যাবে কি এখানেই সেলো টেপটি আপনি লাস্ট ছেড়েছেন, আর ফাটাফাটি ইউজ করে নিন। বাজার থেকে টমেটো আনার পরে সেই টমেটোগুলি বেশি দিন থাকে না, হয় গলে যায় নালে পচে যায়। টমেটোগুলোকে আপনি টমেটোর বোটা ছাড়িয়ে তার উপর একটা সেলোটেপ ব্যবহার করে সেলোটেপগুলোকে ছোটো ছোটো করে কেটে নিন। এইবারে সেই ছোটো ছোটো টুকরোগুলিকে টমেটোর মুখে খুব ভালোভাবে লাগিয়ে দিন। তাহলে কি হবে, এটার মধ্যে কোনো হাওয়া প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা টমেটোতে আমি এইভাবে সেলোটেপগুলোকে লাগিয়ে নিলাম। এবারে এটাকে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন, অথবা যদি কারোর ফ্রিজ না থাকে বাইরে রেখে দিন, সেক্ষেত্রেও টমেটোটি অনেক দিন তাজা থাকবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন, কারণ আপনাদের এই কমেন্টগুলি আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেয়। এবারে আসি তৃতীয় নম্বর টিপসে। সারাদিনের ব্যস্ততার মধ্যে যখন আমরা একটু সেলাই করতে বসি, আর সেই সেলাই করার সময় যখন রিল থেকে সুতোগুলো খুঁজে পাওয়া যায় না, তখন একদমই ভালো লাগে না আর টাইমও নষ্ট হয়। তাই এই টিপগুলি আমি এখানেও ব্যবহার করলাম। রিলের সুতোটি যেখান থেকে কেটে নেওয়া হয়েছে সেখানে একটি টিপ ব্যবহার করুন। সেই সুতোটিকে খুঁজে বার করে সেই জায়গায় একটি টিপ লাগিয়ে দিন। এবারে যখনই আপনি টিপটিকে দেখবেন তখনই সুতোটা বার করা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। আমি এখানে এইভাবে প্রত্যেকটি রিলেই টিপ লাগিয়ে নিলাম। দেখুন, দেখতেও কতটা সুন্দর লাগছে, আর দেখেও বোঝা যাচ্ছে ছেড়ে দেওয়া সুতোটি এখানেই আছে। এবারে ছুঁচ সুতোর কৌটোতে এগুলোকে যত্ন সহকারে সাজিয়ে রেখে দিন। আমার কাছে এরকম কাপড়ের ব্যাগ বেশ কয়েকটা আছে। এর মধ্যে একটি পুরনো ব্যাগ আমি ঘর মোছার কারণে ব্যবহার করেছি। সেটি কিভাবে করেছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে এই ব্যাগটির হ্যান্ডেলগুলোকে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কেটে নেওয়ার পরে ওয়াইপারটিকে ব্যাগের মধ্যে করে এদিকের এক্সট্রা কাপড়গুলোকে জড়িয়ে খুব ভালো করে টাইট করে তার মধ্যে একটি ক্লিপ আটকে দিয়েছি। এইভাবে ঘর পরিষ্কার করে একবার দেখুন, খুব হেল্প হবে আপনাদের। আর কোমরে বা পায়ে ব্যথার জন্য আমরা এখন ওয়াইপারটাই ব্যবহার করে থাকি। বেশিরভাগ মানুষই এখন ওয়াইপারের সাহায্যেই ঘর মোছেন। নমস্কার সবাইকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।